চলছে বর্ষা মৌসুম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্রমত্তা যমুনায় দ্রুতগতিতে বাড়ছে পানি। নতুন পানিতে ফুলে ফেঁপে উঠছে যমুনা নদী। ভয়ঙ্কর গর্জনের তীরে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ। ঢেউয়ের ধাক্কায় ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। কয়েকদিনে সিংহভাগ এলাকা গিলে নিয়েছে রাক্ষসী যমুনা। দেখা দিয়েছে বন্যার শঙ্কা। ইতিমধ্যেই শতাধিক ঘরবাড়ি ও 50 একরেরও বেশি ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ভারতের উজানের ঢল কতটা তাণ্ডব চালাচ্ছে সিরাজগঞ্জে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত 3 দিনে পানির গতি বেড়েছে কয়েক গুণ। ফলে জেলার অভ্যন্তরীণ ছোট নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এই অবস্থায় সিরাজগঞ্জ সদর ও গাজীপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের হাট পয়েন্টে 44 ও গাজীপুরের মেঘাই পয়েন্টে 48 সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনও বিপদসীমার প্রায় 2 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র গতিতে পানি বাড়তে থাকায় জেলার 5টি উপজেলার 35টি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে আগাম বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। সেই সঙ্গে নিম্নাঞ্চলের ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কায় আছে চরের হাজার হাজার মানুষ। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের খাসরাজবাড়ি গ্রামে চলছে ভাঙ্গন। যমুনার পানি দ্রুত বাড়তে থাকায় ভাঙ্গনের তীব্রতাও বেড়ে যায়। স্থানীয়রা বলছেন, মাসখানেক ধরে এই অঞ্চলে ভাঙ্গন দেখা দিয়েছে। তবে 1 সপ্তাহ ধরে পানি বাড়তে থাকায় খাসরাজবাড়ি গ্রামে যমুনার তীরবর্তী ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের মানুষরা। সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ভাটিপাড়ি ও গাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর, চরগিরিশ, ভেটুয়া এবং খাসরাজবাড়ি এলাকার বিস্তীর্ণ চরাঞ্চলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বহু জমি। এসব এলাকায় প্রতিদিনই নতুন নতুন ভাঙ্গনের খবর মিলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভাঙ্গন অব্যাহত থাকলে জনপথ, রাস্তাঘাট এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকিতে পড়তে পারে। বাটপিয়ারি এলাকার এক বাসিন্দা বলেন, ভাঙ্গন অব্যাহত থাকলে প্রায় 200 পরিবার ভূমিহীন হয়ে যাবে এবং মসজিদ, মাদ্রাসাও ঝুঁকির মুখে পড়বে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পানি বাড়ার প্রবণতা এখনও আছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়া কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ। প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা ও আগাম প্রস্তুতির দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।